গণতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমরা আমাদের ৬টি দাবি উপস্থাপন করছি। আত্মীকরণ বিধিমালা ২০২৪ এর ১০ নং কালো ধারা সংশোধন এবং পে প্রোটেকশন নিশ্চিত করা এবং কার্যকর চাকরিকাল অনুযায়ী বেতন ভাতা নির্ধারণ এবং পদোন্নতি প্রদান করা। নাম্বার ৩, আত্মীকরণ বিধিমালা ২০২৪ এর বৈষম্যমূলক ১৩ নম্বর ধারা বাতিল করে শিক্ষক কর্মচারীদের বদলির ব্যবস্থা করা। নাম্বার ৪, কার্যকর চাকরিকালের ভিত্তিতে আত্মীকৃত শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুত করা। নাম্বার ৫, সহকারী শিক্ষক টেকনিক্যাল পদটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে ব্লক পোস্ট ধারা বাতিল করা। নাম্বার ৬, আত্মীকরণ বিধিমালা ২০২৪ এর বৈষম্য সৃষ্টিকারী ধারা ৫-৩ এর ধারা বাতিল করা। সম্মানিত এবং আপনাদের মাধ্যমে আমরা যে দাবিগুলো উপস্থাপন করেছি, আপনাদের মাধ্যমে আমাদের এই দাবিগুলো যাতে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরে সমস্ত কর্মকর্তা আমাদের এই দাবিগুলো পূরণ করেন, আপনাদের মাধ্যমে আমরা সেই দৃষ্টি কামনা করছি। আমরা মনে করি উপরোক্ত দাবিগুলো বাস্তবায়ন হলে শিক্ষক সমাজ ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হবে, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। এটি একটি নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষক সমাজ দেশের আলোকবর্তিকা, জাতি গঠনের কারিগর। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান, ৪২টি বিদ্যালয়ের মতো বাকি বিদ্যালয়গুলোকেও বেতন সুরক্ষা প্রদান এবং কার্যকর চাকরিকালের ভিত্তিতে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেলের ব্যবস্থা সহ বদলি প্রদান করা এবং সরকারিকৃত যে সমস্ত বিদ্যালয়গুলো আছেন সেই সমস্ত বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক টেকনিক্যাল পদটি সরকারিকৃত মাধ্যমিক বিদ্যালয়ে প্যাটার্নভুক্ত করে তাদের কার্যকর চাকরিকাল নিশ্চিত করা এবং তাদেরকে এবং যেই তারা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা পদটি শূন্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন, সেই পদটি সেই কার্যকর তালিকা অন্তর্ভুক্ত করা।